কাজী থেকে মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক বিএনপির যে যুব সংগঠনটা আছে ওইটার প্রধান আর কি আপাতত আমি দায়িত্ব পালন করতেছি। মূলত খালেদা জিয়া তারেক জিয়ার একজন প্রতিনিধি প্রত্যন্ত এলাকায় ঘুরে ঘুরে ধানের কথা কোয়া, জিয়ার কথা কোয়া, খালেদা জিয়ার কথা বলা, এটাই আমার কাজ আছে। এটার প্রচারের উদ্দেশ্যে আছে। তো গত 16.5 বছর তো ধরেন একটা দেশ অন্যায়ভাবে অন্যরকমভাবে চলছে। আমরা তো একটা পরিবর্তন 5ই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে দেশে একটা পরিবর্তন হচ্ছে, তাই না? তো এখন এই সরকার যে আছে অন্তর্বর্তীকালীন সরকার, মধ্যখানে যে সরকার আছে, এরা ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন দিব দেশে। এখনো পর্যন্ত যেটা কথা যে আগামী ফেব্রুয়ারি মাসে এরা একটা নির্বাচন দিব। তো সেই নির্বাচনে আপনাদেরকে উদ্বুদ্ধ করা কিংবা অনেকদিন পরে যে আপনারা ভোট দেবেন, সেই ভোটটা যাতে ধানের শীষে দেন ওইটাই আপনাদের বলা। আর ধানের শীষে দিলে তো খালেদা জিয়ারে তো 3বার প্রধানমন্ত্রী দেখছেন, বানাইছেন আপনারা এই ভোট দিয়ে, ওইটার ইমরান আপনাকে ভোট দিয়েছে নাকি? এখন তার সুযোগ্য উত্তরসূরি তারেক রহমান বাংলাদেশের আগামীতে যাতে বাংলাদেশে প্রধানমন্ত্রী হইতে পারে, হইলে সে এই দেশের সাধারণ মানুষকে নিয়ে কি চিন্তা করে এইটার জন্য উনি একটা রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা দিচ্ছে। বিএনপি যদি এই দেশ চালানোর দায়িত্ব পায় তাহলে এই দেশের সাধারণ কৃষক, শ্রমিক, তারপরে মহিলা কিংবা চাকরিজীবী, ব্যবসায়ী তাদের জন্য কি হবে, এটার জন্য এই 31 দফার লিফলেটটা। তো 31 দফার লিফলেট নিয়ে বলতে গেলে তো অনেক কথা বলা লাগবে। এনে আপনারা তো কম বেশি যারা পড়তে পারেন তারা তো পারবেন, আসলে আমার বোন ভাই এরা তো বাসায় কেউ না কেউ স্কুল কলেজে আছে না, তাকে নিয়ে খালি একটু কষ্ট করে পরে দেখবেন যে খালেদা জিয়ার পোলা তারেক জিয়া বাংলাদেশের মানুষের জন্য কি চিন্তা করে, যে ধানের শীষে ভোট দিলে যে উন্নয়ন হবে না কি হবে, সে এনে কি কথাগুলো বলছে, এগুলো আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। আর ব্যক্তিগতভাবে একটা জিনিস, যারা আমরা সরাসরি রাজনীতি করি, কারণ বিগত আন্দোলন সংগ্রামে আমরা মামলা দিলে পরে এই রহমতপ্রধান নির্যাতনে আপনার বই এলাকারও ভাইরাসটা অনেকেই কিন্তু পড়ছে, তাই না? কান্দে ভালোবাসার কারণে, ভালোবাসার কারণে। এই সময় আমাদের পাশে ছিল মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সেক্রেটারি জিন্না ভাই, নাম শুনছেন এসে জিন্না ভাই। উনি 18 সালে কিন্তু ধানের প্রতীক পাইছিল, কিন্তু নির্বাচনের মাত্র 9 দিন আগে ওনারে কিন্তু সরকার গ্রেপ্তার করে ফেলে দেওয়ার কারণে নির্বাচনটা করতে পারেন। এবারও উনি আশা করি তারেক রহমানের যেহেতু কাছে মানুষ ধানের প্রতীক টানবে, আপনারা তার জন্য দোয়া করবেন, ধানের শীষের পক্ষে থাকবেন, তারেক রহমানের পক্ষে থাকবেন, আর জিন্দাবাদের জন্য দোয়া করবেন। এটুকুই আপনাদের কাছে চাওয়া। আর যারা আমাদের সংগঠন, আমার ছোট ভাইয়েরা আছে, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল যারা করো, তারা সবাই একটু দলের প্রচারণাটা করতে হবে যে বিএনপি আসলে কি চায়। এখন কিন্তু অনেক দল হয়েছে যে বেহেস্তের চাবি নিয়ে ঘুরে, তারা বিভিন্ন ধরনের কথা কয়, পূজা রোজা সব মিলে ফেলায়, কিন্তু তারা কথা কয় কিন্তু মূলত কিন্তু বাংলাদেশে সংবিধানে জিয়াউর রহমানই কিন্তু বিসমিল্লাহ যোগ করছিল। সেটা তো আপনারা কম বেশি জানেন, আমার থেকেও আপনার বয়স বেশি, আমার থেকে বেশি জানার কথা সাধারণভাবে। তো আপনারা ধানের পক্ষে থাকবেন, খালেদা জিয়ার পক্ষে থাকবেন, তারেক রহমানের পক্ষে থাকবেন, জিন্দাবাইয়ের পক্ষে থাকবেন। সালাম আলাইকুম। লিফলেটগুলো দেই, একটু কষ্ট করে পড়বেন, দেখবেন। বড়